হরে কৃষ্ণ বন্ধুরা, সনাতন ধর্মে একাদশী তিথি অত্যন্ত পবিত্র ও মহিমা মণ্ডিত একটি তিথি। বৈদিক শাস্ত্র, পুরাণ এবং ধর্মগ্রন্থে একাদশীর মাহাত্ম্য অসংখ্যবার বর্ণনা করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, একাদশী ব্রত পালন করলে মানুষের সমস্ত পাপ নষ্ট হয়, ধ্বংস হয় এবং ভগবান বিষ্ণু কৃপা লাভ পাওয়া যায়। বছরে মোট 24টি একাদশী রয়েছে। প্রতিটি একাদশীর নিজস্ব মাহাত্ম্য ও ফল রয়েছে। এই একাদশীগুলোর মধ্যে একটি বিশেষ একাদশী হলো পাপমোচনী একাদশী। এই একাদশী পালন করলে মানুষের বহু জন্মের পাপ ধ্বংস হয় বলে শাস্ত্রের উল্লেখ আছে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব পাপমোচনী একাদশী কবে হতে চলেছে এবং এই একাদশী তিথির শুরু ও শেষ, পালন সময় কখন, শাস্ত্র অনুযায়ী ব্রত করার নিয়ম এবং কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না সমস্ত কিছু উল্লেখ থাকবে। সাথে আছে পাপমোচনী একাদশী ব্রত কথা ও এই ব্রতের মাহাত্ম্য। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 2026 সালে পাপমোচনী একাদশী পালিত হবে 15ই মার্চ রবিবার। এই একাদশী পরে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে। একাদশী তিথির সময়, একাদশী তিথির শুরু 14 মার্চ সকাল 6টা 36 মিনিট। একাদশী তিথি শেষ 15 মার্চ সকাল 7টা 47 মিনিট। সনাতন শাস্ত্র অনুযায়ী যে দিনে সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকে সেই দিনই ব্রত পালন করা হয়। তাই 2026 সালে 15ই মার্চ একাদশী ব্রত পালন করা হবে। আর এই একাদশীর উপবাস ভঙ্গ করা হয় দ্বাদশী তিথিতে। তো এই তিথির পালন সময় জেনে নেওয়া যায়। এই তিথি পালন সময় হলো 16 মার্চ সোমবার সূর্যোদয়ের পর থেকে 8টা 27 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে ব্রত ভঙ্গ করা উত্তম এবং পালন করা শ্রেয়। পাপমোচনী একাদশীর শাস্ত্রীয় মাহাত্ম্য। পাপমোচনী একাদশীর শাস্ত্রীয় মাহাত্ম্য প্রধানত বর্ণিত হয়েছে ভবিষ্যৎ পুরাণে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেন, এই একাদশী ব্রত এমন একটি ব্রত যা মানুষের গুরুতর পাপ পর্যন্ত ধ্বংস করতে পারে। শাস্ত্রে আরও বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি সহকারে ব্রত পালন করে সে 1000 গোদান করার ফল লাভ করে। পাপমোচনী একাদশীর ব্রত কথা বিস্তারিত এখন তুলে ধরব। প্রাচীনকালে চিত্ররথ নামে এক মনোরম অরণ্যে মেধাবী ঋষি কঠোর তপস্যা করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ব্রহ্মচারী ও তপস্বী। স্বর্গের অপ্সরা মুঞ্জু ঘোষা আর তপস্যা ভঙ্গ করার জন্য সেখানে আসে। সে সুমধুর গান গাইতে থাকে এবং বীণা বাজাইতে থাকে। কামদেবের প্রভাবে ঋষির মন ধীরে ধীরে বিচলিত হয়ে পড়ে। অবশেষে তার তপস্যা ভঙ্গ হয়। অনেক বছর পরে ঋষি বুঝতে পারেন তিনি ভুল করেছেন। তিনি ক্রোধে মঞ্জু ঘোষাকে অভিশাপ দেন, তুমি পিশাচ রূপে পরিণত হও। মঞ্জু ঘোষা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলে ঋষি বলেন, যদি তুমি পাপমোচনী একাদশী ব্রত পালন করো তাহলেই আমার অভিশাপ থেকে মুক্তি পাবে। মঞ্জু ঘোষা সেই ব্রত পালন করে এবং অভিশাপ থেকে মুক্তি লাভ করে। পরে মেধাবী ঋষি এই ব্রত পালন করে নিজের পাপ থেকে মুক্তি পান। একাদশী ব্রত করার নিয়ম। শাস্ত্র অনুযায়ী একাদশী ব্রত শুরু হয় দশমী তিথি থেকে। দশমীর দিন নিরামিষ আহার করতে হবে, রসুন পেঁয়াজ ত্যাগ করতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে। একবার আহার করা উত্তম। দশমীতে একবার আহার করা অতি উত্তম, একবারে বেশি আহার করা যাবে না। একাদশীর দিন করণীয়: ভোরে উঠতে হবে, চান করে পরিষ্কার বস্ত্র পরতে হবে, তারপর ভগবান বিষ্ণুর পূজা করতে হবে। পূজায় ব্যবহার করা যায়
তুলসী পাতা, ধূপ, প্রদীপ, ফুল, ফল, তারপর ভগবান বিষ্ণুর নাম জপ করতে হবে। জপ করার মন্ত্র আমরা কিভাবে জপ করব সেটা এখন জেনে নেব। সবচেয়ে শক্তিশালী বিষ্ণু মন্ত্র আমরা জপ করব। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। এছাড়া জপ করা যায় ওং নমো নারায়ণায়। এই মন্ত্র জপ করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। তো একাদশীতে যা খাওয়া নিষেধ আমরা সেগুলো এখন জানবো। শাস্ত্র অনুযায়ী একাদশীর দিনে নিষিদ্ধ খাদ্য চাল, গম, ডাল, মসুর, আরও আছে ছোলা, আরও সাথে আছে পেঁয়াজ, রসুন, আমিষ কি জিনিস খাওয়া যাবে না। আর এগুলোর মধ্যেও আরও আছে যেগুলো খাওয়া যায়, একাদশী তিথিতে, সেগুলো এখন আমরা বলি শোনো। ফল খাওয়া যায়, দুধ, দই, আরও খাওয়া যায় সাবুদানা বাজারে পাওয়া যায়, সাবুদানা খাওয়া যায়, আলু খাওয়া যায়, বাদামও খাওয়া যায়। পাপমোচনী একাদশীর ফল কি? এই একাদশী পালন করলে আমাদের কি ফল প্রাপ্ত হবে? তো চলুন জেনে নেওয়া যায়। শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে এই ব্রত পালন করলে বহু জন্মের পাপ নাশ হয়, জীবনের দুঃখ দূর হয়, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়, মৃত্যুর পরে বৈকুণ্ঠ লাভ হয়। তাহলে এত কিছু আমরা এই একাদশী পালন করার মাধ্যমে প্রাপ্ত অর্জন করতে পারছি। তাহলে অবশ্যই আমাদের ভগবানের নিকট প্রার্থনা করে একাদশী পালন করতে হবে। তাই সনাতন ধর্মে পাপমোচনী একাদশী ব্রত অত্যন্ত পবিত্র। যে ব্যক্তি ভক্তি সহকারে এই ব্রত পালন করেন তিনি জীবনের বহু পাপ থেকে মুক্তি লাভ করেন। এ পর্যন্ত আজকে ভিডিও। তবে আপনাদের একটা প্রশ্ন দিয়ে যাই, আপনি কি এই বছর পাপমোচনী একাদশী ব্রত পালন করবেন? অবশ্যই কমেন্টে লিখে যাবেন। হরে কৃষ্ণ। আর সনাতন ধর্মের এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সনাতনী ধর্মকথা সাবস্ক্রাইব করুন এবং ফলো বাটনে বেল আইকন বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ বন্ধুরা, ভালো থাকবেন। আবারও আসবো পরবর্তী একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। জয় রাধে, জয় গোবিন্দ, জয় শ্রীকৃষ্ণ নারায়ণ হরি।